আসসালামু আলাইকুম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত স্থায়ী ও শূন্য পদের বিপরীতে কর্মকর্তা ও কর্মচারী পদ পূরণ লক্ষ্যে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে এই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রেড 3, 56,500 থেকে 74,400 টাকা পর্যন্ত, শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে 2.75 থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ জিপিএ 3 থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যে কোনো একটিতে প্রথম শ্রেণী বা সমানের গ্রেড প্রাপ্তদের এবং পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে এখানে আপনার মাস্টার্স কমপ্লিট হতে হবে। অভিজ্ঞতা, কোন সরকারি বা স্বায়ত্তশাসিত বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বা সমমর্যাদা সম্পন্ন পদে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে পরীক্ষা সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ন্যূনতম 40 বছর। ডেপুটি রেজিস্ট্রার পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 4 বছরের সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা 3 বছরের সম্মান সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ 2.75 হতে হবে এবং এসএসসি এইচএসসিতে 3 থাকতে হবে। ফার্স্ট ক্লাস যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। নির্বাহী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা 1টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি। সহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা 1টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি। কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 1টি। 2.75 সহ স্নাতক ডিগ্রি। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী প্রশিক্ষণ সনদ থাকতে হবে, অর্থাৎ আপনার কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। ফোরম্যান পরিবহন পুল পদের সংখ্যা 1টি। 2.75 সহ উচ্চ মাধ্যমিক পাস। অটোমোবাইল বা মেকানিক বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স। টেকনিশিয়ান এসি পদের সংখ্যা 1টি। 2.75 সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এবং 6 মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে। ক্যাফেটেরিয়া ম্যানেজার পদের সংখ্যা 1টি। 2.75 সহ স্নাতক ডিগ্রি। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার পদে কমপক্ষে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা সুপারভাইজার বা নিরাপত্তা পরিদর্শক পদের সংখ্যা 1টি। 2.75 সহ স্নাতক ডিগ্রি। এসএসসি ও এইচএসসিতে 2.75 থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী সুপারভাইজার পদের সংখ্যা 1টি। 2.75 সহ স্নাতক ডিগ্রি। সুপারভাইজার পরিবহন পুল পদের সংখ্যা 1টি। 2.75 সহ স্নাতক ডিগ্রি। সহকারী টেকনিশিয়ান এসি পদের সংখ্যা 1টি। এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস। 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 6 মাস মেয়াদী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এসি ফ্রিজ ও ট্রেড কোর্স পাস। লিফট মেকানিক পদের সংখ্যা 2টি। এসএসসি বিজ্ঞান বিভাগ। ল্যাব অ্যাটেন্ডেন্ট পরিসংখ্যান বিভাগ ও কৃষি বিভাগ পদের সংখ্যা 2টি। এসএসসি ও এইচএসসিতে 3 সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। সহকারী প্লাম্বার কাম পাম্প অপারেটর পদের সংখ্যা 1টি। এসএসসি পাস। অফিসার বা পিয়ন দফতরি পদের সংখ্যা 2টি। 2.50 সহ এসএসসি বা সমমান। বয়স অনূর্ধ্ব 32 বছর। ফর্ম পাবেন nstu.edu.bd এই ওয়েবসাইট থেকে ফর্ম পাবেন। উপরোক্ত কর্মকর্তা কর্মচারী পদে আগামী 30 এপ্রিল 2025 মধ্যে অফিস চলাকালীন সময় নিম্ন স্বাক্ষরকারী বরাবর কর্মকর্তা তৃতীয় গ্রেড পদে আবেদনকারীদের 9 সেট, পঞ্চম, ষষ্ঠ, নবম গ্রেড আবেদনকারীদের 8 সেট এবং কর্মচারী 11তম থেকে 20তম গ্রেডের 6 সেট আবেদন। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের 2 কপি, সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান বা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক একটি চারিত্রিক সনদ। A4 সাইজ খামে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে। উক্ত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে খামের উপর তার নাম, ঠিকানা এবং প্রার্থিত পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তৃতীয় থেকে নবম গ্রেডের জন্য 200 টাকা, 11 থেকে 12তম গ্রেডের জন্য 150 টাকা, 13তম থেকে 16তম গ্রেডের জন্য 100 টাকা, 17তম থেকে 20তম গ্রেডের জন্য 50 টাকা পে অর্ডার বা অনলাইনে জমা প্রদান পূর্বক মূল রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে রসিদের ক্রমিক নম্বর আবেদনে উল্লেখ করতে হবে। এছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে, এগুলো ভালো করে পড়ে নেবেন। এটা হচ্ছে ফর্ম। ফর্মে কোথায় কি লিখতে হবে তা এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এভাবে লিখতে হবে। এবং পেমেন্টের যে তথ্যাবলী সেটা একেবারে নিচে আসলে পাবেন। যে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার তারিখ, কত টাকা করেছেন, কোন ব্যাংকের নাম, কোন শাখায় করেছেন সেটা লিখতে হবে। প্রার্থীর স্বাক্ষর।
যদি এখানে লিখতে সমস্যা হয় প্রয়োজনে অতিরিক্ত পৃষ্ঠা ব্যবহার করা যাবে, অন্য পৃষ্ঠা লিখে সেটা এখানে স্ট্যাপলার করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।